গত কয়েক দশকে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন অনেক স্বৈরশাসক, কিন্তু দেশ ত্যাগ করে পালানোর পর তাদের বেশিরভাগই দেশে ফিরতে পারেননি। আমৃত্যু নির্বাসিত জীবন যাপন করেছেন। আর হাতে গোনা যে কয়জন দেশে ফিরতে পেরেছেন তাদের কেউই রাজনীতিতে নিজেকে পুনর্বাসন করতে পারেননি। আর এ প্রসঙ্গে জানতে চাইলে নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রবাসী এক রাষ্ট্রবিজ্ঞানী বণিক বার্তাকে বলেন, স্বৈরাচারী শাসকরা যখন গণরোষের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তাদের অধিকাংশই দেশ ত্যাগে বাধ্য হন। অতীতে যেসব দেশ তাদের সমর্থন করেছে, সাহায্য করেছে, তারা তাদের কাছে আশ্রয় নেয়ার চেষ্টা করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা সে আশ্রয় লাভে সক্ষম হন না, কারণ এসব দেশের কাছে তাদের আর কোনো গুরুত্ব থাকে না। তাদের কেন্দ্র করে এসব সরকারের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা থাকে না। এছাড়া স্বদেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে ক্ষমতাচ্যুত এ স্বৈরাচারীরা আর নিজেদের পুনর্বাসিত করতে পারে না। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসকদের জীবন শেষ হয় নিঃসঙ্গভাবে। তাদের অধিকাংশই কেবল ইতিহাসের আস্তাকুড়েই নিক্ষিপ্ত হয় না, তারা আক্ষরিক অর্থেই আস্তাকুড়ের জীবনযাপন করতে বাধ্য হন। কোনো কোনো স্বৈরশাসক নিজ দেশে ফিরতে পারলেও তাদের কেউই রাজনীতিতে আর সেভাবে ফিরতে পারেননি। এমনই এক স্বৈরশাসক বলিভিয়ার ইভো মোরালেস। দেশটির প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উঠে আসা প্রেসিডেন্ট ছিলেন তিনি। সে জায়গা থেকে শুরুতে জননন্দিত হয়েছিলেন। তার কিছু সংস্কার বেশ জনপ্রিয়তাও পেয়েছিল, কিন্তু যেন তেন উপায়ে ক্ষমতা ধরে রাখার প্রয়াস তাকে এক পর্যায়ে জনগণের সামনে উপস্থাপন করে স্বৈরশাসক হিসেবে। 2019 সালে গণরোষের মুখে পদত্যাগ করে মেক্সিকো পালিয়ে যান তিনি। পরে দেশে ফিরলেও রাজনীতিতে আর সুবিধা করে উঠতে পারেননি তিনি। স্বদেশে ফিরতে পারলেও জীবনের বাকি সময় কারাগারেই পার করতে হয়েছে চিলির স্বৈরশাসক অগাস্তো পিনোশেকে। দেশে ফেরার পর তার বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতনের সুনির্দিষ্ট ঘটনায় দায়ের করা হয় মামলা। সেই মামলার দায় নিয়েই 91 বছর বয়সে পিনোশে যখন মারা যান তখনও তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে 300 ফৌজদারি অপরাধের মামলা চলছিল। শ্রীলঙ্কা নিজেকে দেউলিয়া ঘোষণা করে 2022 সালের এপ্রিলে। দেশটির প্রেসিডেন্ট তখন গোতাবায়া রাজাপাকসে, আর প্রধানমন্ত্রী তার ভাই মাহিন্দা রাজাপাকসে। শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে পড়ার কিছুদিনের মধ্যেই জনরোষের মুখে পড়ে রাজাপাকসে পরিবার। মে মাসে ক্ষমতা ছেড়ে পালিয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নেন মাহিন্দা রাজাপাকসে। জুলাইয়ে গোতাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করে প্রথমে মালদ্বীপে, পরে সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে তাকে 14 দিনের ভিজিট পাস দেয়া হয়। এখানে অবস্থানকালেই 14 জুলাই নিজের পদত্যাগপত্র দেশে পাঠান গোতাবায়া। 15 জুলাই তার আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার সংসদ স্পিকার। পরে থাইল্যান্ডে পাড়ি জমান তিনি। এর প্রায় 1.5 মাস পর বিশেষ নিরাপত্তা নিয়ে তিনি ফেরত আসেন নিজ দেশে, যদিও এখনও রাজনীতিতে ফিরতে পারেননি গোতাবায়া রাজাপাকসে। তিউনিসিয়ার স্বৈরশাসক জাইন এল আবেদিন বেন আলীর বিরুদ্ধে 2011 সালে ব্যাপক গণ অভ্যুত্থান শুরু হয়, যা জেসমিন বিপ্লব নামে পরিচিত। এটি একসময় জন্ম দেয় আরব বসন্তের। সে বিপ্লবের এক পর্যায়ে বেন আলীর 23 বছরের মসনদ হাতছাড়া হয়। ক্ষমতাচ্যুত হয়ে সপরিবারে সৌদি আরবে পালিয়ে যান বেন আলী। এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি। সৌদি আরবে নির্বাসিত জীবন যাপন করেন। 83 বছর বয়সে সেখানেই মৃত্যু হয় তার। এ প্রসঙ্গে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান বণিক বার্তাকে বলেন, স্বৈরশাসকরা দেশে ফেরত আসতে না পারার কারণ হলো দেশে যে সরকার ক্ষমতায় থাকে সেটি তাদের অনুকূলে থাকে না। আর যদি অনুকূলে হয়ও, ক্ষমতা এমন একটি জিনিস, নিজের মানুষও ক্ষমতা পরিবর্তন করতে চায়। আওয়ামী লীগের যেসব নেতা 75-এ বঙ্গবন্ধুর মৃত্যুর পর বিদেশ চলে গিয়েছিলেন তারা কেউ ফিরে আসেননি, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় এলেও নেতারা একজন আরেকজনের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে চাইবেন না। এজন্য বিদেশে একবার চলে গেলে ফেভারেবল সরকার থাকলেও দেশে আসা সম্ভব হয় না। আনফেভারেবল সরকার থাকলে তো তা আরও সম্ভব নয়। আর জনগণ আসলে চায় না বলেই তারা ফেরত আসতে পারেন না। ফেরত আসলেও জনগণ চায় না বলে রাজনীতিতে তাদের পুনর্বাসন ঘটে না। গণ অভ্যুত্থানের মুখে দেশ ত্যাগকারীদের তালিকায় সর্বশেষ সংযোজন বাংলাদেশের শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালান তিনি।
গত 5 আগস্ট বাংলাদেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টানা 15 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা। বর্তমানে ভারতে নিরাপদ আশ্রয়ে আছেন তিনি।